আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন। আজকে আমি একটা বিশেষ জায়গাতে দাঁড়িয়ে আছি। প্রত্যেকদিন লাখ লাখ লোকেরা এইখানে আসে। আমি ব্রাজিল দেশের যে রাজধানী রিও শহরে আছি। আমার পেছনে একটা বড় মূর্তি দেখছেন। এই পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে এই মূর্তিটা হচ্ছে একটা খ্রিস্টের একটা বড় মূর্তি। যেই প্ল্যাটফর্মের উপর এটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে 30 ফুট, আর এটার উচ্চতা হচ্ছে 98 ফুট। এখানে যিশুর দুটো হাত ছড়িয়ে আছে। 100 বছর আগে এই মূর্তি বানানো হয়েছে। একটি খাদান থেকে 60,000 পাথর এখানে এনে মূর্তিটা বানানো হয়েছে। এর পেছনে কত পরিশ্রম! এই মূর্তিটাকে দেখলে মনে হয় এই শহরের উপর প্রভু যীশু খ্রিস্ট আশীর্বাদ দিচ্ছেন। যিশুর দুটো হাত ছড়িয়ে আছে, এই জিনিসটা দেখলে একটা বাক্য আমার মনে পড়ে যায়, যারা ভারাক্রান্ত আর পরিশ্রান্ত তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। যেহেতু এটা বিশ্বের 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা, তাই এটাকে দেখতে প্রতিদিন লাখ লাখ পর্যটকরা আসে। এত উঁচু পাহাড়ের উপর ওরা এই জিনিসটা বানিয়েছে, তাই এটা আশ্চর্য ব্যাপার। আপনারা একবার ভাবুন, এখন থেকে 100 বছর আগে ওরা কিভাবে এটাকে বানালো। এখানকার লোকেদের বিচার অনুসারে প্রভু যিশুই একমাত্র যিনি আশীর্বাদ দেন। এই জন্যই তারা এই সুন্দর মূর্তিটা এখানে বানিয়ে রেখেছে। আজকে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন চলুন দেখি। নিশ্চয় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। বাইবেল পড়লে দেখবেন অনেক প্রার্থনার ব্যাপারে লেখা আছে। নিহিমিয়ার পুস্তক তার 13 অধ্যায়ের 31 পদে দেখব, হে আমার ঈশ্বর, আমার মঙ্গল করার জন্য আমাকে মনে রেখো। এখানে ঈশ্বরকে বলছে আমার মঙ্গল করার জন্য আমায় মনে রেখো। আপনি কি চান? পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, মাতা পিতা সন্তানদের মধ্যে, কাজে, ব্যবসায়, এই সব কিছুর মধ্যে আপনার ভালো প্রয়োজন। ভালোই আশা করছেন। প্রভু যিশুই আমাদের জন্য মঙ্গল করবেন, উনি ভালো করবেন। বাইবেলে লেখা আছে, যখন প্রভু যিশু এই পৃথিবীতে ছিলেন তখন উনি সকলের মঙ্গল করেছিলেন। তার মানে প্রভু যিশুর মধ্যেই মঙ্গল আছে, ভালো আছে। তাই আমাদের প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমার জীবনে আপনি মঙ্গল করুন। এমনভাবে যদি আজ আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বর আপনাকে মনে রাখবেন। উনি মনে রাখবেন যে উনি আপনার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। পাপ, অভিশাপ, অসুস্থতা সব জিনিস প্রভু বহন করেছিলেন। আপনাকে আশীর্বাদ করতে নিজেকে বলিদান করেছিলেন। সেই সব কিছু উনি মনে করবেন আর আপনাকে আজকে আশীর্বাদ করবেন। তাই প্রার্থনা করে বলুন, হে আমার ঈশ্বর, আমার মঙ্গল করার জন্য আমাকে মনে রেখো। আপনি আমায় মনে রাখুন। সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রার্থনা করুন। আপনার জীবনে মঙ্গল করার জন্য ঈশ্বর আজকে সকল রাস্তা খুলবেন। আপনি আশ্চর্য কাজ দেখবেন। চলুন 1 মিনিট চোখ বন্ধ করে প্রার্থনা করি। হে আমার প্রভু, আমার কথা আপনি মনে রাখুন যাতে আমার মঙ্গল করতে পারেন। এইসব কাজে আমার জীবনে আপনি মঙ্গল করুন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।